বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন জুস বানাবো। বাংলাদেশে এটাকে বলে বিটরুট। বিসমিল্লাহ বিসমিল্লাহ। এখানে আপেল দিয়েছি 2টা, এখানে একটা কলা দিয়েছি, এখন আমি ব্লেন্ডার করে নিব। বিসমিল্লাহ রহিম। মাশাআল্লাহ, জুসের কালারটা এইভাবে লাল হয়েছে। যত বিটরুট ফলটা লাল, এই কারণে জুসের কালারটা এইভাবে লাল হয়েছে। এটার ভিতরে চিনি দেওয়া লাগবে, আমি চিনি এখনো দেই নাই। মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর হয়েছে জুসের, খেতে খুবই স্বাদ লাগে। মাশাআল্লাহ, এই বিটরুটে যে কত রোগের ঔষধি গুণ আছে, অনেক রোগের উপকার এই বিটরুটে। বিটরুটটা খাওয়া অনেক ভালো, স্বাস্থ্যের জন্য খুবই ভালো, শরীরের ব্লাডের জন্য খুবই উপকারী এই বিটরুট ফলটা। মাশাআল্লাহ, কালারটা খুব সুন্দর হয়েছে। কালারটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। এটার মধ্যে অনেকে মধু দিয়েও খায়, আবার অনেকে চিনি দিয়েও খায়। চিনি দিয়ে খেতেও স্বাদ লাগে, মধু দিয়ে খেতেও স্বাদ লাগে। আবার চিনি ছাড়াও খাওয়া যায়, যাদের চিনি পছন্দ করে না যারা, তারা চিনি না দিয়েও খেতে পারে, কারণ এটা খেতে খুবই স্বাদ লাগে। অনেকে আবার মিষ্টি পছন্দ করে, তারা হয়তো চিনি দিয়ে খায় বা মধু দিয়ে খায়। আমি এখানে কিছু বিটরুট সেদ্ধও দিয়েছি। এই বিটরুট সেদ্ধ খেতে খুবই ভালো লাগে, সেদ্ধ খেতে এত যে স্বাদ লাগে। আমি এখানে কিছু সেদ্ধ দিয়েছি বিটরুট, আর কিছু আবার কাঁচা জুস বানাইছি। এটা হলো সেদ্ধ। সেদ্ধ দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। এখানে কিছু জুস বানাইছি। সুবহানাল্লাহ, কালারটা খুবই সুন্দর, মাশাআল্লাহ।